সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে একের পর এক বাংকার, একটা দুটো নয়, চারটে বাংকারের হদিশ মিলেছে। নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তের কাছে 4টি বাংকারের হদিশ, সেই ছবি আপনারা দেখছেন। ভারত বাংলাদেশ সীমান্তের 1.5 কিলোমিটার দূরে পর বাংকারের হদিশ মিলেছে। বিএস এবং পুলিশ অভিযান চালিয়ে এই বাংকারগুলি খুঁজে বের করেছে। কোনো বাংকার মাটির নিচে আমবাগানের মধ্যে, কোনো বাংকার আবার ঘরের ভিতরে, এবং সেই ঘরের ভিতরে মেঝের নিচে যে বাংকার, সেখানে আবার স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে বলে জানা যাচ্ছে। এই 4টি বাংকার, যেখানে নদিয়া কৃষ্ণগঞ্জ সীমান্তের কাছে 4টি বাংকারের হদিশ মিলেছে। মাটির নিচে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লোহার পাত দিয়ে পুরোপুরি কন্টেনারের মতো জায়গা তৈরি করে এই বাংকার তৈরি করা হয়েছিল। আবার একটি নির্মীয়মান বাংকার, যেখানে সিমেন্ট ইট গাঁথনি চলছিল। প্রশ্ন হচ্ছে, এই বাংকারগুলি কেন তৈরি করা হচ্ছিল, কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? আমবাগানের মধ্যে মাটি খুঁড়ে আরো একটি বাংকার পাওয়া গেছে, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। আর এই প্রত্যেকটি বাংকারই ভারত বাংলাদেশ সীমান্তের 1.5 কিলোমিটারের মধ্যে। ফলে প্রশ্ন হচ্ছে, যখন ভারত বাংলাদেশের মধ্যে সীমান্তে উত্তেজনা চলছে, সেই আবহে এই 4টি বাংকারের হদিশ মেলার পর আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যে এই বাংকারগুলি কারা, কি উদ্দেশ্যে তৈরি করেছিল। সীমান্ত থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে একের পর এক বাংকারের হদিশ পেয়েছে পুলিশ এবং বিএসএফ। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় এবং তারপর সেই বাংকারের হদিশ মেলে। বাংকারের ভিতরে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মাটির নিচে বাংকার, এবং সেই বাংকারের ভেতর থেকে প্রচুর বেআইনি কাপ সিরাপের হদিশ পাওয়া গেছে বলে বিএসএফ সূত্রে জানা যাচ্ছে। শুধুমাত্র কি কাপ সিরাপ রাখা হতো এই বাংকারগুলিতে, নাকি এর পিছনে আরও অন্য কোনো উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য রাজ্যে এবং ভারতবর্ষে অশান্তি পাকানোর জন্য ব্যবহার করা হতে পারে বলে পরিকল্পনা করে এই বাংকারগুলি তৈরি করা হয়েছিল? সেরকম একের পর এক বড় প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে। সরাসরি চলে যাব নিউজরুম থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, দেখো, কৃষ্ণগঞ্জে আমবাগানের মধ্যে মাটির নিচে বাংকার পাওয়া গেছে, ঘরের ভিতরে বাংকার পাওয়া গেছে। ঘরের ভিতরে যে বাংকার পাওয়া গেছে সেখানে আবার স্টোরেজ ট্যাঙ্ক ছিল। মাটির তলায় যে বাংকার পাওয়া গেছে সেই বাংকারের মধ্যে আবার লোহার কন্টেনার ছিল। অর্থাৎ একটা বিষয়ে রাজস্বী স্পষ্ট, নির্দিষ্ট লক্ষ্যে স্পষ্ট সুপরিকল্পিতভাবে এই বাংকারগুলি তৈরি করা হয়েছিল, কিন্তু কেন? একদমই তাই। কেন? কোনো একটা গভীর উদ্দেশ্য নিয়ে এই ধরনের বাংকারগুলো তৈরি করা হয়েছিল, এবং এখনো তুমি দেখছো একটা ইটের গাঁথনি দিয়ে বাংকার তৈরির কাজ চলছিল মাটির গভীরে, যেগুলো ওপর থেকে কোনোটারই অস্তিত্ব বোঝা যাবে না। যদি শুধুমাত্র নিষিদ্ধ কাপ সিরাপ চোরাচালানের জন্য এগুলো ব্যবহার করা হতো, তাহলে এতটা প্রশস্ত বাংকার তৈরি করা হতো না। এগুলো কুঠুরির মতন ছোট ছোট বাংকার তৈরি করলেই চোরাচালানের কাজে যে পরিমাণ আদান প্রদান হয় তার জন্য যথেষ্ট ছিল। কিন্তু যে বিশালাকার বাংকার তৈরি করা হয়েছে, কোনোটা একেবারে কন্টেনারের মতন মাটির নিচে বসিয়ে দেওয়া হয়েছে গর্ত করে, কোনোটা আবার ইটের গাঁথনি দিয়ে বাড়ির মতন করে মাটির নিচে তৈরি করা হচ্ছিল, কোনোটা আবার আম বাগানে ঘরের মধ্যে মাটির তলায় তৈরি করা হয়েছে। এই ধরনের পদ্ধতিগত, প্রক্রিয়াগত যে কৌশল অবলম্বন করে গভীর উদ্দেশ্য নিয়ে সুচিন্তিত পরিকল্পনা মাফিক এগুলোকে তৈরি করা হচ্ছিল এবং তৈরি করা হয়েছিল, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং গোয়েন্দাদের একাংশ মনে করছেন যে শুধুমাত্র চোরাচালানের জন্য এই ধরনের প্রশস্ত বিশালাকার বাংকার তৈরি করা হয়নি। এর মাধ্যমে মানুষ পাচার এবং এই বেআইনি অনুপ্রবেশ এবং এই অনুপ্রবেশের ভিড়ে মিশে জঙ্গিদের যাতায়াত, এই সমস্ত এই বাংকারগুলোর মধ্যে দিয়ে হয়ে থাকতে পারে। কারণ তুমি যেটা গোয়েন্দারা বলছেন, সূত্র মারফত আমরা জানতে পারছি যে রাতের অন্ধকারে বিএসএফের কিংবা বিজিবির ওদিকে নজরদারি এড়িয়ে অনুপ্রবেশের যারা আসে এদিকে বা যারা ওদিকে যায়, এই ধরনের মানুষজনকে এনে এই সমস্ত বাংকারে লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে। এবং সময় সুযোগ বুঝে যখন পাহারা থাকে না সেরকম একটা এলাকা দিয়ে এদেরকে পরবর্তী সময় এই বাংকার থেকে চোরাপথে লোকালয়ের দিকে পাঠিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকতে পারে। এবং মাঝদিয়া সীমান্ত একটা সেন্সিটিভ বর্ডার, এখানে এর আগেও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নদিয়া জুড়ে গত বছরে 2024 জুড়ে অভিযান চলেছে। আমরা দেখেছি বারবার পুলিশ জানিয়েছে, বিএসএফ জানিয়েছে, প্রচুর অনুপ্রবেশকারী ধরা পড়েছে। সেই রকম একটা জায়গায়, এই রকম একটা প্রেক্ষাপটে মাটির তলায় একের পর এক বাংকারের অস্তিত্ব অত্যন্ত তাৎপর্যবাহী, ইঙ্গিতবাহী। এবং আমরা খাগড়াগড়ের সময়, তার পরবর্তী সময়
মুর্শিদাবাদে দেখেছি এই ধরনের বাংকারের অস্তিত্ব ঘরের মধ্যে পাওয়া গিয়েছে, যেখানে বসে আইডি বানাতো জঙ্গিরা। এই ধরনের বাংকার সেই ধরনের অনুপ্রবেশকারী জঙ্গিদের মদত দেওয়ার জন্য, লুকিয়ে রাখার জন্য, গোপনীয়তা বজায়ের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। একেবারে রাজস্ব, এটা বলা যেতে এই পারে। জায়গা থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি অনুপ্রবেশকারী জঙ্গিদের লুকিয়ে রাখার জন্য এই বাংকারগুলি তৈরি করা হয়েছিল? অবশ্যই সেটা তদন্তে বেরিয়ে আসবে কয়েকদিনের মধ্যে, আশা করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংকারগুলো তৈরি করা হয়েছিল কেন? শুধুমাত্র যে এই যে 4টে বাংকার ছবি আপনাদের দেখাচ্ছি, এই ধরনের বাংকার এর আগেও দেখা গেছে, সেটা খাগড়াগড় হোক, সেটা জম্মু কাশ্মীর হোক, কিংবা অন্যান্য জায়গায় ঠিক এই ধরনের বাংকারের হদিশ আগেও মিলেছিল অভিযান চালিয়ে নির্দিষ্ট সূত্রে। আর ঠিক একই রকমভাবে এবার নদিয়াতেও এই ধরনের বাংকার পাওয়া গেছে। জম্মু কাশ্মীর সীমান্তে বাংকারের হদিশ মিলেছিল খাগড়াগড়ের সময় বছরখানেক আগে যখন ভয়াবহ ঘটনা ঘটে যায় বিস্ফোরণ, সেই সময় ঠিক একই রকমভাবে এবার নদিয়ার কৃষ্ণগঞ্জের টুঙ্গি সীমান্তে ভারত বাংলাদেশের থেকে 1.5 কিলোমিটার দূরে 1.5 কিলোমিটার মধ্যে এই বাংকার পাওয়া গেছে। দুটি ছবি পাশাপাশি রেখেছি। একদিকে দেখছেন কৃষ্ণগঞ্জে যে 4টি বাংকারের হদিশ মিলেছে, সেই বাংকারের ছবির পাশাপাশি জম্মু কাশ্মীরে যেভাবে একটি বাড়ির মধ্যে থেকে বাংকারের হদিশ মিলেছিল, অর্থাৎ বাংকারের চরিত্রটা কিন্তু সেম। আর এখানেই প্রশ্ন উঠছে যে এই বাংকার কেন তৈরি করা হয়েছিল? तो ये से स्लोप बन जाएगा, खींच के निकाल। রানীনগরের ছবি দেখছেন, সেখানেও মাটির নিচে বাংকারের ছবি ধরা পড়েছিল। অর্থাৎ বিগত কয়েক বছরে বিভিন্ন জায়গা থেকে এভাবেই একের পর এক বাংকারের খবর সামনে এসে অভিযান চালিয়ে সেই বাংকারগুলি হদিশ মিলেছে পুলিশ এবং গোয়েন্দারা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাংকারগুলি তৈরি করা হয় কেন, এবং নদিয়ার কৃষ্ণগঞ্জে বা এই 4টি বাংকার কেন তৈরি করা হয়েছিল?